বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। তোমার মায়েরা আমারে দিবা না, বসো ও কথা মোটে কবা না, তালি কিন্তু মরিয়ে যাবানি হতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকি ডা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রস দিন বেলা। কাটতাম তাল খাজুর গাছ, টুকটুকি ডা বেড়াতো পাশ পাশ, প্রত্যেক দিন খাতো রস দিন বেলা। ওই আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও। ওই আমারে জামই বানাও, আর নয়তো সেই রসের দাম দাও। মেলা দিন ধরিয়ে কিন্তু জ্বালাইছে সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইয়ে গেছে বাতাসে। ধরি তোমার দুহেন পাও, কথাটা কি শুনে নো, কত স্বপ্ন দেহি ওরে নয়ে। ধরি তোমার দুহেন পাও, কথাটা কি শুনে নাও, কত স্বপ্ন দেহি ওরে নয়ে। টুকটুকি ডাবলি কি যে কায়দার অত তালি, টুকটুকিটা আমার বউলি কি যে কায়দা অত তালি। আর আমার মতো জামই তোমরা পাবা কোন দেশে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইয়ে গেছে বাতাসে। আমি কি ছল খারাপ নেহি, দোষে টুকানে আর সহি, দাঁত পয়ে খাইছে তাতে হইছে ডাকি। আমি কি ছল খারাপ নেহি, দোষে টুকানে আর সহি, দাঁত পয়ে খাইছে তাতে হইছে ডাকি। তাই বলে আমি কি আর পচে গেছি নাকি, তাই বলে আমি কি আর পচে গেছি নাকি। আমি কিরাম শুনে দেখিও গুরুপদর কাছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। তোমার মায়েরারে দিবা না, ও কথা মোটে কবা না, তালি কিন্তু মরে যাবানি হতো সে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কয়টা পাইয়ে গেছে বাতাসে। মজিদ গাছি বাড়ি আসো নাকি? মজিদ গাছি, মজিদ গাছি বাড়ি আসো? ডাকতেছে? ও আপনি কি বলেন? মজিদ গাছি, তোমার সাথে দুটো কথা কবে হয়ে ফালাম। কথাটা আসছে, আজ কদিন ধরে শুনতেছি তুমি টুকটুকির সাথে পথে ঘাটে ধ্যানে সেহানে খারাপ ব্যবহার করা শুরু করে দিচ্ছ, তার পিছনে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? তুমি যেটা করতেছ সেটা একটা ক্রাইম, এটা অপরাধ। এই অপরাধের শাস্তি হতে পারে, এমনকি মামলা হতে পারে, কিন্তু মামলাটা আমি ঠেয়াই রাখছি। বয়স তো কম হয়নি। তুমি আবার জানতে চাইলে না আমি কিটা? আমি পাশের গ্রামের লোক। এই টুকটুকির সাথে আমার খায়ালের বিয়ে হবি। আমার খায়াল দুবাই থাকে, আসার পর বুঝতে পারছো কি পাইছি? তোমার বয়স তো কম হয়নি, মাথার চুল দায়িত্বটা পাই হয়ে গেছে। আর বয়সের দিক চিন্তা করতে গেলে তোমার বয়স তো আমার চেয়ে খুব একটা কম হবি না। ধারা ধরে আক্কেল পছন্দ মতো পাকেনি। হাঁটুর সমান বয়সে বাইরের পিছনে ঘুরঘুর করো, তোমার লজ্জা করে না? এইরকম শার্ট পোশাক করে, হ্যাঁ, গ্রামে তো ঘুরে বেড়ো, তোমার লজ্জা করে না?
শোনো, টুকটুকি হতিছে আমার থওয়ালের হবু বউ, সেই জন্যই করছি। টুকটুকিকে বাড়ির ত্রিসীমানা যদি তোমার কোন সময় দেখেছি, অবস্থা খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। আর শোনো, তোমার বয়সে এগুলো মানায় না, এগুলো ছাইয়ে দাও, বুঝছো কি কইছি? ভালো আছো? তোমার তো বাবু লজ্জা শরম আছে বলে মনে হচ্ছে না। লোক পাঠায় খবর পেলাম, তাও তুমি বাড়ির উপরে এসে করছো চাষি আম্মা কিরাম আছেন। তোমার মতো বেহায়া লোক তো আমি আমার জীবনে দেই নাই। চাচি, আমি আজকে এসেছি আপনাদের আর জ্বালাতন করার জন্য না। আমি বুঝেছি আমি আসলে এই বয়সে এসে যে ভুলটা করেছি ঠিক হয়নি। আমাদের সমাজে এটা আসলে মেনে নেয় না, ভালো চোখে দেখে না। কি করবো চাচি কর? ছোটবেলা আমাদের বাপটা মরে গেল, আমরা সাইডে ভাই বোন, বছর ঘুরতে না ঘুরতে আমার মাটাও মরে গেল কলেরায়। আমি একমাত্র ভাই, বড় ভাই, তিনটে বোন, ছোট বোন আমার। ওরা যখন আমার দিকে তাকা থাকে তখন আমি সবকিছু ভুলে যাই। ওদের আমি মা, আমি বাপ হয়ে গিয়েছিলাম। ওদের সুখের জন্য, ওদের লেখাপড়া করার জন্য আমার সমস্ত জীবনটার যৌবনটা সব শেষ করে দিয়েছি। ওদের বিয়ে শাদী দিয়েছি। কোন সময় যে আমার বয়স বাইরে গিয়ে বয়সী হয়ে গিয়েছে সেটা টেরই পাইনি। সবাই যখন তার জামাইয়ের বাড়ি চলে গিয়েছে তখন দেখলাম বাড়ির মধ্যে আমি একা, আমার কেউ নাই। আমি যে কারোর সাথে শেয়ার করব নিজের কষ্ট দুঃখ, তখন আমার হলো আমার তো একটা বিয়ে করা দরকার। আমি তো একা। কিন্তু যখন বিয়ে করার ইচ্ছে হলো তখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে। মাইয়া আমারে দেয় না, সবাই বলে আমার বয়স বেশি, কিন্তু আমার মনটা তো সে ছোটই রয়ে গিয়েছে। তাই আমি সবসময় সব ছেলেরা যা চাই সুন্দরী মাইয়ে, ওই সুন্দরী মাইয়ে দেখে বিয়ে করবার চাইছি। তাই টুকটুক করে দেখে আমার ভালো লাগছে, এই জন্য আইসে টুকটুক করে বিয়ে করার প্রস্তাব দিয়েছি। কিন্তু আমি বুঝেছি চাচি, জিনিসটা ঠিক হয়নি চাচি। আমার সাথে টুকটুকির কি জন্য বিয়ে দিবেন? আমি তো বয়স্ক সবাব, কিন্তু আমার তো বিয়ে করতে হবে। আমি কি সারাটা জীবন একা একাই থাকবো? চাচি, আপনি আমার ক্ষমা করে দিন। আর মনে হচ্ছে আমি ভুলই করেছি। আমার তো দোয়া করবো। শুনো মজিদ গাছি, মজিদ গাছির মতো সমাজে অনেক লোকই আছে যারা তাদের ছোট ভাই বোনদের ভবিষ্যৎ গড়তে গিয়ে, তাদের শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজেদের জীবনের শখ আহ্লাদের সময় ফুরিয়ে যায়। হাজার সালাম সেই সব লোকদের।